কিসে ডাকলি যে? আপনি যে মানুষের খেয়া পার করেন, মানুষ আপনার ভাড়া দেয় না? দেয়। তো আমি যে সারাদিন আপনার ঘর দুয়ার পরিষ্কার করলাম, আপনার রান্না খাওয়াইলাম, আপনি আমার ভাড়া দিবেন বলবেন? খুশি হলাম। কি করেন? আমার বকশিস। সিসি কেউ দেখা ফেলবো? কেউ দেখবো পরে ছাড়েন। হাল খাতায় তুলে রাখেন। সোনা সোনা ধান তাবিজ গলায় দিয়া রাজার মতো করে থাকবে নাকি? তাইলে এই টাকা এইখানে জমাইলাম। ওরে 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 আমার সোনা রে, আমার রাজার কুমার, আমার ডালিম কুমার, আমার ছোট্ট রাজা। কান্দে না কান্দে না, আপনারে আমি এখন খাইতে দিব। দেখি দেখি দেখি, চলো চলো চলো, কান্নাকাটি চলবে না, কোনো কান্নাকাটি চলবে না। দেখি 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 দেখি। কিরে আসু, শহরে গিয়া তো আমাকে ভুলাই গেলি। কি যে কম জামাই বাবু, এই গ্রামে আপনারা ছাড়া আমার আর আছেই কি? তা রাজু আর সফুরা কেমন আছে? আছে একরকম। বাড়ির পরে আইস আমনে। তোর পড়াশোনা কত দূর? মনে করেন আর বছর 2 লাগবো। তাই তাইলে তো বিয়ের সাথীর বয়স হয়ে গেল। হ্যাঁ, এখন একটা বিয়ের সাথী কইরা ফেল। হ, কাকা বাবুর অবস্থাটা ভালো না, হাঁপানির টান উঠছে। এই জন্য এবার আইলাম, কাল সদরের হাসপাতালে যাবো কাকা বাবুরে নিয়ে। একটা ভালো ডাক্তার ডাক্তার দেখা। তোরা বড় হইছস, তোরা বাদে কাকার কি আছে ক? ঠিকই কইছ ভাই। সদরে যাইতেছে, যাক, দোষের কি? বান্ধব হ্যাঁ, দোষের কি? আমি কথা কইলেই যত দোষ। কমু না, কিচ্ছু কমু না। আপনাকে বাপ বেটারে আর আমি কিচ্ছু কমু না। সারাটা জীবন তো নিজে মানুষের পিছনে লাইগা থাকলেন, পোলাডারেও বানাইলেন সেরকম। আরে আমার এর মধ্যে কান্দছো কেন? ওলা কি করছে এইটা? কিচ্ছু করে নাই। এইটা কি কোনোখানে যাওয়ানোর সময়? রাত বাজে কয়টা? এত কইরা কইলাম পোলারে একটা ব্যবসা বাণিজ্যের মতো ঢুকান, আমার কথা শোনে কেডা? কি যে কও তুমি? ও ব্যবসা বাণিজ্য করবো কেন? আমার এত কিছু তাহলে খাইবো কেটা? আপনার লগে কথা কওয়া আর ওই বেতি ঝাড়ের লগে কথা কওয়া একই। ওই যে যাইতাছে, ওই উজ্জ্বলা যাস না কইলাম। আরে বাবু যাই না, পোলা পাই মানুষ, এটাই তো বয়স। আপনাকে বাপ বেটারে একদিন পস্তাতে হইব। এই মালিকা বানু আজ একখান কথা কইয়া দিলাম। দাও দাও, পান দাও, পান দাও। ধরো ভাই, একজন আমার স্বামী আছে, পাওটা কাটা গেছে, কোন দিকে আছে ভাই? এই কাছে গেছে, উপরে চলে গেছে। সফুরা, দাঁড়া, ঠিক আছে। বাবা, আমাদের ভাই বাবা, আমাদের তারা একটা দেখে দে রাখা। কোথা যাবেন? সারুকে দেখছেন পরে আসি। বাবা, পরে আসি। এই সফুরা, কিছে কিছে? ও আসুরে, তোর জামাই বাবু আর নাই। স্বামী স্ত্রী তার নৌকা ভাঙছে, তার জীবন নিছে রে, ও আল্লাহ। আচ্ছা তুই থাম, কি আমি দেখতেছি। জামাই বাবু আর নাই। তোর কে বলছে জামাই বাবু? না, সবাই আমার ভিতরে ঢুকতে দেয় না। আমি দেখতেছি। তোমাদের লোক কে আছেন? জি, আমি আছি। স্যার আপনার সাথে কথা বলবেন? আপনি চলুন। আপনি সামাল দেন।
আল্লাহর কাছে দোয়া করেন। আপনি আসুন। স্যার, ইউরোজ বাড়ির লোক। বসুন। রোগী আপনার কি হয়? জি জামাই বাবু, ওনার স্ত্রী আর আমি একসাথে করতাম, মানে প্রতিবেশী। অর্থাৎ বাল্য বন্ধু? জি সেরকম। আচ্ছা শুনুন, রোগীর অবস্থা যেমন তেমন, ওনার ডান পাটা সম্ভবত ইঞ্জিন নৌকার পেট্রোলের সাথে আটকা পড়েছে, খুব ইনজোর। আমরা যথাসাধ্য চেষ্টা করবো, কিন্তু আমার মনে হয় না খুব একটা লাভ হবে। ওনার ডান পাটা আড়ু থেকে কেটে পড়তে হবে। বাদ বাকিটা আপনাদের দ্রুত সিদ্ধান্তের ব্যাপার। কোনো কি উপায় নেই পাটাকে রেখে? দেখুন, ঢাকা হলে হয়তো সম্ভব হতো, কিন্তু এখানে সম্ভব না। অর্থোপেডিক সার্জারি দরকার। আপনারা যদি এই মুহূর্তে রওনা দেন, সেক্ষেত্রে রোগীর অবস্থা আরও ডিটেরিয়েট করবে। আর রোগীর যে অবস্থা, আমার মনে হয় না এই ব্যয়ভারে রোগী গ্রহণ করতে পারবে। বাকিটা আপনাদের ইচ্ছা। ঠিক আছে, আমি তাহলে তার পরিবারের সাথে কথা বলে আসি। আর হ্যাঁ, রোগীর প্রচুর রক্তক্ষরণ হয়েছে, 3 ব্যাগ ব্লাডের ব্যবস্থা করুন। সিস্টার আপনাকে হেল্প করবে। ঠিক আছে, চলো। আদাব ডাক্তার। আমার কি হইল চাচি? চুপ কর তুই, এমনি কান্দে না। আল্লাহ তো আরো কোনো বড় অঘটন ঘটাইতে পারতো। চাচি, আমার পোড়া কপাল চাচি। আমি জন্মাই আমার মায়ের খাইছি, আমার বাপের নিরুদ্দেশ। আমি শ্বশুর শাশুড়ি কি চোখে দেখি না। আল্লাহ করমা, সব তার ইচ্ছা। চুপ কর, ধৈর্য ধর। চুপ করুম, চুপ করুম। চাচি, চাচি, আমি তো এতিম, আমার স্বামী এতিম। আমরা দুজনে এতিম চাচি। যার কেউ নাই, তার বলে আল্লাহ থাকে চাচি। আমার আল্লাহ কই থাকলো? ও আল্লাহ, আমার আল্লাহ কই থাকলো? চাচি, আমার ছোট্ট কোলের পোলা, আমার পোলারে আমি কি খাওয়াবো চাচি? আমার পোলারে আমি বাঁচাবো কেমনে? এমনি কান্দিস না, হ্যাঁ? আমরা আছি না, তুই আমরার মাইয়া না? তুই যদি এমনি ভাঙ্গা পড়স, তাহলে রজবরে সামলাইবো কেডা? চুপ 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 কর, কান্দে না, চুপ। রাজারে ভিতরে বাইন্দা থুইছি, আর খাউন দিয়া গেলাম, খাইয়া লইও। আজকে দেরি হইব। রাজারে আজকে একটু সাইডা দিয়ে গেলে হইতো না? পোলাটা হাঁটাহাঁটি করতো, কোমরের ঘুঙুরটা ঝনঝন করে বাঁচত। আমি মনটা বইটা দেখতাম একটু। হ, পোলারে আমি সাইরা দিয়া রাখি, আর তুমি বসে বসে কীর্তন দেখো। ফের বাদে পোলা গিয়া পুকুরে জাপ দেয়। ডাঙ্গায় তো হাঁটতে পারো না, পুকুরে গিয়া কি বাপ বেটা ডুব সাঁতার কাটবা? গতবারের কথা মনে নাই? কি হয়েছিল? গাওলা জায়গাটা একটু ডাক্তার রাখতে পারো না? মশা বইয়ে মাছি বইয়ে, সেই মশা মাছি সারা বাড়ি সুইটটা দুর্গন্ধ ছড়ায়। গায়ের উপর কাপড় পরলে চুলকায়। বাল আবার এমন দেরি কইরা আইস না। আমি তো সকাল সকালই আইতেছি, ওই মোল্লার বউ সারে না। তুই তো মিয়া সাহেবের মেজাজটা জানোস, নামাজ পইরা আইসা যদি খাওয়ান না পায়, অক করে তুই কালাম বাদাইয়া ফেলে। এই তো মোল্লার বউ কইলাম না, কাম না থাকলেও নানা ফানা করতেই হয়। এইটা না সেইটা যাওনের পর থেকে জ্বালায় মারে, হাঙ্গায় কামাই করে। দুইদিন ওই পোলাটারে মালয়েশিয়া পাঠায় অক করে ফুটারি বাসছে। আসিল তো হবেন নিশ্চি, এখন শুনি দেমাগে নাকি মাটিতে পা পড়ে না। ওই
রয়সতে পায়ের অবস্থাটা কেমন রে? আর অবস্থা এক পাউন্ড নেই বাসি না, তার উপরে আবার ডায়াবেটিস, ঘাও শুকায় না, ডায়াবেটিসের বড়িও শেষ। পয়সা ও যদি আওয়াজ না দিয়ে ঘরে ঢুকস কেন? আচ্ছা আসলে একটা মিস কল করবো। মিস কল কেন? কলই দিতেছি, বসো। ধরতেছে না, ব্যস্ত আছে। আসু আসু, সোফুরা তোর লাগে কথা বলবো, লাইনে থাক। হাত ধুয়ে আইসো? দোয়া একটু মুচ্ছে দিতেছি। দরকার নেই, এটা টাচ স্ক্রিন, দাগ পড়ে যাবো। আমি ধরতেছি, কথা কও। হ্যালো আশু। কিরে সফুরা, সব ভালো? হ। আচ্ছা বৃহস্পতিবার দিন তুই কি বাড়ি যাবি? কাইলে আইতেছি, ওষুধ লাগবো? এর লাগেই তোরে আমি কিছু কইতে চাই না। আচ্ছা তোর ক্লাস নাই? আরে কাল থেকে টানা 3 দিনের হরতাল, কাল ভোরেই বাড়িতে রওনা দিব। বল কি হয়েছে? তোর জামাই বাবুর ওষুধ শেষ ডায়াবেটিসের, আর আর একটু আনি পটাশ আনিস, পটাশ শেষের দিকে। আচ্ছা, আর কিছু? না, এখন রাখি। আচ্ছা রাখি। কাটতে দে। ভাবি, আর কারে ফোন দিবা? না, শালা হারামির বাচ্চা। আসো বুড়া রে, আসো কেমন? জি ভালোই। এক পা মসুরির ডাল দেন, 2 খান কাঠি রোজেন, আর 2 খান শেখ সিগারেট। আচ্ছা এসো বুড়া, শুনলাম মোল্লার বড় বেটা নাকি আরেকখান বিয়ে করছে। তুই বাড়িতে কাম করো জানোস না নাকি জানাইবার চাস না? আমি মানুষের বাড়ির কাম করে খাই, অত জানি না কি করে। কত হয়েছে সিগারেট? কত হয়েছে? হয়তো 27 টাকায়, তুই 25 টাকায় দে। কেন 2 টাকা কম দিন কেন? 25 টাকা হইলে আর কি রাউন্ড রয়, রাউন্ড। আমার তো রাউন্ড বুঝে কাম নাই। আপদে বিপদে দায়িত্ব আছে না। সন্ধ্যা থেকে কাঁদতেছে, তোরে কি কেউ কিছু কইছে?
কিরে সফরা এইভাবে বসে আছিস কেন? জামাই বাবুর শরীর কেমন? এই সফরা, জামাই বাবুর শরীর কেমন? ধর, এর মধ্যে যা আছে তা দিয়া দাফন কাফন হয়ে যাব। ছোট দেখে 1 কেজি বাতাসা কিনিস, দাফনের পর মুসুলি করে দেওয়ান লাগে। বড় বাতাসা কিনিস না, ওজনে কম হয়। ও হো, যাওনের পথে মসজিদের মুয়াজ্জিনরে কইবি একটু মাইকে অ্যানাউন্স করতে, হে যেন বড় হুজুরের খবরটা দেয়। কি হলো, খাড়াই রইলি কেন? কখন মরছে কেডা জানে? হ্যাঁ, বেলা বাড়তেছে, গোসল দেওয়ান লাগবো না? যা, তার উপর আবার ডায়াবেটিসের পচা শরীর। যা। আবার টাকা নিতেছ, এই টাকা ফেরত দিলি কেমনে? দোকানটা নতুন করে সাজাই, সামনে পয়সা আলকাটা হইলে সব টাকা সুদ দিয়া দিতে পারে। আচ্ছা ঠিক আছে, এইখানে ওই যে আগে যেরকম দস্তখত করছিল একদম ওই আসসালামু আলাইকুম। কিরে 70 আবার টাকা নিল, ব্যাপারটা কি? হ্যাঁ, বাতাসে মনে কথা কি এই সাতটান নাকি সফুরারে ঘরে তুলতে চায়। কস কি কেনা গুলো?
কি আর কইব ঘুমতাছি তো বাতাস শোনা যায় তো আপনি তো ওই সফুরারে দিয়া এক পাউটি বন আর চুল টানা ছাড়া আর কি বা করতে পারছি না মানে কি ওই যে উজ্জ্বলের মা আরে কি মুশকিল আরে নিজের ঘরে আপনারা কে কিছু করতে বলছে আরে এখন তো আর লজ্জব নাই সফুরা রাইতে একা শোন যে তুই এক কাম কর যে কোন তুই এক বস্তা চাই সুপুরার করে পৌঁছায় দে সাতটার ব্যবস্থা আমি দেখতে এই তো আমগো মিয়া সাহেবের বুদ্ধি খুলতাছে কিন্তু কথা হইল গিয়া ওই যে সাতটারে না দেখলে তো আর চলবো না এখন তো মমতাছি লাইনে মুজনু আরেকজন আছে কেডা ওই যে মালাওনের বাচ্চা আসু আসু তুই আসুর জেডারে কইস আমার লোক দেখা করতে আচ্ছা আর দূরে যা সাইডে যা অনেক যাই যা তুই আগে যা তুই দুজনে এক লগে যাবো নি ভাবি আমি কে? আমি উজ্জ্বল, দরজা খুলেন। কেন দরজা খুলুম কেন? যা কর বাইরে তুন কর। ভাবি আব্বা রাজার জন্য দুধ পাঠাইছে। ভালো, দাওর উপর থুয়ে যা। ভাবি সন্ধ্যায় আশুদা ফোন দিছিল তোমার লাগে কথা কইব। তখন তো আমি হাঁটেছিলাম, তাই তোমার লাগে কথা কইতে পারি না। এই এখন নাও কথা কও, এই আমি ফোন দিতেছি। হ্যালো আসু। হ্যাঁ হ্যাঁ দিতেছি ভাবি রে। হ্যালো হ্যালো আশুদা, উজ্জ্বল তুই আসলে কইয়া দে যে আমার শরীরটা ভালো না, আমি বিছনা তোর নামতে পারুম না, কাল সকালে দেন ফোন দেয়। আরে আমার সোনা ভাই কত কষ্ট করে আইলি, যা অন বাড়ি যা। মাদবর সাহেবের পোলা উজ্জ্বল না, শোন কেউ যে গেলে কবি মোলা বেড়ে চাইতে তুই খারাপ।
পুকুরে বাপ বেটা দুইজনে মিল্লা বসছি না পালাইছি, তাও আমার কি পুকুরে মাছ একটাই, বুঝলি? আমার সোনা মধু, আমার সোনা মধু, এনো বয়ো খেলো, বলো না খেলো, হ্যাঁ আওয়াজ করে বয়ো সাসি, ও সাসি খেলো, হ্যাঁ সফুরা, সফুরা এদিকে একটু আয় তো। ওই যে দাদা ডাকে, হ্যাঁ আমি একটু যাই, হ্যাঁ আর তুমি আনো বইয়া খেলো, যাই চাচা। চাচা ডাকছেন? আমার এক ক্লিপ পানো না দিন। চাচি কই? ও তুই যে পুকুর ঘাটে গেছে গোসল করতে। আমার হাতের পান কি আর চাচির হাতে সমান হইব? চাচা চাচা চাচি চাচি কইরা মুখে কেনা তুলা ফেলাইতেছিস কে? এখানে পান্ডা, এই পান্ডা আমার লিট বানাই দি। তুই একটা পাগলের মতন কথা কস। তোর হাতের পান আর তোর চাষির হাতের পান এদিকে একরকম হইতে পারে? আমি তো শোন, এক হইতে পারে না। তোর চাষির ওই ঘর কইরা হাত আর তোর এই কষি হাত, এই হাতে পান বানাইয়া কয়ের দেশ চাইনা দেশ, ওই পান খাইলে ঠোঁট একেবারে টুকটুকে লাল হয়ে যাব। কি সব কোন চাচা, আল্লাহর দোয়া লাগে আমার হাত চালেন চাচা, আমি আপনার মাই আল্লাহ চাচা, এমন কথা কইলে আল্লাহর গজব করে যাবে। সফুরা হাত সারানো লেগে তো ধরি নাই, একদম কথা কবি না, টু শব্দ করবি না, টু শব্দ করবি না, টু শব্দ করবি না। কিছু না, বিলাই দেখা ডরাইছি। সফুরা কি হইছে? সফুরা সফুরা কি সুন্দর কৃষ্ণনী বয়স রাত হারে নিয়ে বৃন্দাবনে যা। বৃন্দাবনে যাই আর যেখানেই যাই সেটা নিয়ে পরে ভাববেন। আগে বলেন আপনি আমার কাকা বাবুরে ডাইকা আইনা তাকে চিতায় উড়ানোর হুমকি দেন কোন সাহসে? হুমকি দিছি আমি? আরে আমি কি কাউরে ডরাই নাকি? তুই যদি এই বেটির সঙ্গে আর বেশি বাড়াবাড়ি কর তাহলে তোর খালি কাকা না, কাকার সঙ্গে তোরও সীতার মধ্যে। মুখ সামলাইয়া কথা বলে। সফুরারে নিয়ে আর একটা বাজে কথা কইছেন তো তোরও তো পুরাই। এই ইঁদুর ছেলে হইয়া মুসলমান মায়ের সঙ্গে তোর কি? হ্যাঁ ভাই সফুরা, তুই এনে খারে খারে তামাশা করতেছ। ভিতরে যা। না বোঝাইব না, ওরে আমি বিয়া করে ঘরে তুলব। এত বড় অনাচার তো আমি হইতে দিব না। আমি 24 ঘন্টার মধ্যে ওরে স্ত্রীর মর্যাদা দিয়া বিয়া কইরা ঘরে তুলব। আপনি যা পারেন কইরেন। যাও। এটা হয় না আসু। কেন? আমি অধর্ম করতে পারব না। কে অধর্ম করতে বলছে? তোর ধর্ম তোর কাছে, আমার ধর্ম আমার কাছে। আর আমরা কোর্ট ম্যারেজ করব, সেখানে ধর্ম না আইন কথা বলে। তুই কেন বুঝতেছস না? এটা কিছুতেই হয় না। কেন হয় না তুই আমারে কহ। আমার
আমার লিগে তুই তোর জীবনটা কেন নষ্ট করবি? এখানে জীবন নষ্টের কথা আসতেছে কেন? আমি তো তোর বন্ধু, ঠিক না? আমি তো বন্ধু হয়ে সারা জীবন থাকতে চাই। আমি কোনোদিন স্বামীর অধিকার ফলাইতে আসবো না। কিন্তু আমি এই যে তোর বাড়িতে আসি, তোর তত্ত্ব তালাশ করি, লোকজন তো খারাপ বলে। এইভাবে তো সারা জীবন থাকা যাবে না। তাই আমি তোর বিয়ে করতে চাই, যাতে লোকের কথা আমাদের শুনতে না হয়। লোকের কথায় আমার কিছু যায় আসে না। লোকের কথায় আমারও কিছু যায় আসে না। আমি শুধু তোকে লোকের চোখে সম্মানিত করতে চাই, আমাদের সম্পর্কটাকে সম্মানিত করতে চাই। লোকে তোরে খারাপ কিছু বলবে, এটা আমি সহ্য করতে পারবো না। শোন, তোর ভোটার আইডি কার্ডটা বাইর করে রাখিস। কাল আমি সদরে যাব, সদরে গিয়ে সব ঠিক করে রাখবো। আর কোনো কথা নেই, কাল তোর সাথে দেখা হবে। আমি এখন যাই। আসো। আরে বাবা, তেজ কত, আবার ফোন না তোলে। আইসব আবার কথা কয়। আমি মুখ খুললে আপনারা এই মুখ কোনারে লুকাইবেন? মনে রাখবেন, উপরে একজন আছে। হ্যাঁ, তোর বেলাল্লা বানাও দেখতাস। আমি কি দোষ করছি? কি ক্ষতি করছি? আবার জিগায় দোষ কি? মুসলমানের বেটি হইয়া হিন্দুর লগে মাখামাখি। আরে আল্লাহর কাছে যাই কি জবাব দিব? শখ দেখো, মুসলমানের মাইয়া আবার সিন্দুর লাগাইবার চাও। আমার কোলের ভোলা, আমার বাচ্চা, আমার রাজার থেকে আপনারা আমার ভোলার দায়িত্ব নেন। কেউ একজন আমার ভোলার নেন, তাহলে আপনারা যা কইবেন আমি তাই করব। আপনারা মরতে কইলে আমি মরে যাব। আমার কোলের ভোলা, আমার ভোলা তো খালি আমার একার না, এই গ্রামের আপনাকে সবার ভোলা না। আমার বাচ্চা আপনাকে সবার না। ওই দেখো নষ্টটায় কয় কি, তাইলে কি রাজার বাপ রত হবে না? রতনের কথা কেন? আর কেন না, আর কেন না? আমার জায়গা দেন। আমি ভাবি, আমি ভাব করছি। আপনাকে সমাজ আমি জন্মায় ভাব করছি। আমার যদি কেউ লয়ে যায়, তো আপনার বাচ্চা যান, আপনাকে পাপ কমে আমার লয়ে যাক। আমার কেউ লয়ে যাক, আমার বলা আমার কেউ লয়ে গেলে তা আপনার বাচ্চা না, ঘুইরা ফিরা দেখি এই বেটি খালি বেদাতি কাফেরই কথা বলতেছে। আমার মনে হয় ওর উপরে কাফের ভর করছে, আর কাফের শাস্তি হইল প্রস্তর নিক্ষেপে নিহত করা।